নমস্কার দর্শক বন্ধুরা, আদি অ্যান্ড সুদীপ ব্লগে আপনাদের স্বাগত। এটা আমার প্রথম ব্লগ। আমি আজকে নতুন বছরে ঘরের মানুষদের কিছু রান্না করে খাওয়াবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা কিছুক্ষণ ধরে গরম হবে, তারপরে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আন্দাজ মতো তেল ঢেলে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে এর মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সব একসাথে বেটে রেখেছি, সেইগুলো এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো, দিয়ে সেটাকে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, এবার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটা একটু সিমে করে দেবো। এবার দেখুন তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে এবার মিট মশলা দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে একটু নুন দেব, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে পেঁয়াজটা। আগের থেকে আমি এই মটনটা প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা এখন জলটা দেব না, আগে মটনটা এই মশলাটার মধ্যে দিয়ে দেব। মটনটা দিয়ে দিয়েছি, এবার মটনটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আলুগুলো দিতে হবে। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে এই আলুগুলোকে ভেজে রেখেছি। এই মাংসটা কষানো হয়েই এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেব। এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে এখন মাংসটার সাথে আলুগুলোকে কষাচ্ছি। যখন তেল বেরিয়ে যাবে তখন যে মাংসটা সেদ্ধ হয়েছিল তার জলটা এই কড়ার মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, মটনটা কষানো হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। এরপরে যে মটনটা আমি সেদ্ধ করেছি, কড়ার যে জলটা, ওই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, রেখে আমি একটা বাসন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ এইভাবে রেখে মিনিমাম 10 মিনিট রেখে এটা সেদ্ধ করতে হবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার এই ঢাকনাটা আমি একটু খুলে দেব। এটা তো আমি মটন কষা বানাচ্ছি না, এটা আমি মটনের ঝোল বানাচ্ছি বলে একটু জল জল মতো রেখেছি, ঝোল ভাবটা থাকবে এর মধ্যে। এবার সাই গরম মশলাটা দিয়ে দেবো। সাই গরম মশলাটা ছড়িয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে নাড়িয়ে নিই। আমার মটন রান্না রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এটা 5 মিনিট একটু চাপা থাকবে। 5 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করব। বাড়ির লোক খেয়ে বলবে এটা কেমন হয়েছে। ফ্রাইড রাইসটা আমি বানিয়ে রেখেছিলাম, এখন আমি ছেলেকে মটনটা দেব, ও খেয়ে বলবে যে আমার রান্নাটা কেমন হয়েছে। মামা মটনটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমার ছেলে তো খেয়ে বললো ভালো লেগেছে। এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।